আজ খুব মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা ফুটন্ত দুধের মধ্যে ডিম দিয়ে তৈরি করব। একবার খেলে বারবার খেতে মন চাইবে। এখানে আমি দুধ দিয়েছি 1 লিটার, গরম মশলা, এলাচ, 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, গরম মশলা 2 পিস, এলাচ 3-4 পিসের মতো। তারপরে এখানে দিয়ে দিলাম চিনিটা আমি এখানে 1 কাপ দিয়েছি, আপনারা স্বাদ মতো চিনিটা দিবেন। তারপরে নেড়ে চেড়ে আমি এটাকে জাল করে নেব 5 মিনিট। চুলার আঁচটাকে বাড়িয়ে অনবরত নেড়ে দিতে হবে, না হলে আবার নিচে দিয়ে পুড়ে যেতে পারে অথবা লেগে যেতে পারে, তাই অনবরত নাড়তে হবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি পছন্দ করবে। যখন দুধটা ঘন হয়ে আসবে তখন আমি প্রায় 5 মিনিট পর এই তেজপাতা, এলাচ, গরম মশলা এটাকে উঠিয়ে ফালিয়ে দিব খুব সুন্দরভাবে। খুবই মজার একটি রেসিপি। এখন আমি এটাকে অনবরত নেড়ে দেব। যেহেতু আমি এখানে চিনি দিয়েছি, চিনি দিলে কিন্তু পানি উঠে যায় দুধের মধ্যে, তাই ভালোভাবে দুধটাকে নাড়তে হবে। আমি আগে থেকে 3টি ডিম ভেঙে রেখেছিলাম, এখন ডিমগুলো দিয়ে দিব। ডিম দিবেন আর নাড়বেন, অনবরত নাড়বেন, না হলে কিন্তু ডিমটা জমাট হয়ে যেতে পারে। ডিমটা দিয়ে অনবরত নেড়ে দিতে হবে। এইভাবে যদি আমরা রান্না করে এটা খাই তাহলে কিন্তু আমাদের লাচ্চা সেমাইয়ের কথা ভুলে যাব। এই সহজ পদ্ধতিতে যদি আমরা বাসায় এটা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াই, বাচ্চারা খুবই মজা পাবে। অসম্ভব মজার ছিল এটা। আর আমি 5 মিনিটের মতো চুলায় রেখে উঠিয়ে নেব। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন, মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ এতটাই মজার হয়েছিল। দর্শক, আশা করছি আমার আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আর এটা যদি ঠান্ডা করে একটু খেতে পারেন তাহলে কিন্তু আরও বেশি মজা হয়। দেখুন আমার ঘনত্বটা কতটুকু হয়েছে, এতটাই স্বাদ হয়েছিল। আপনারাও বাসায় একদিন ঝটপট তৈরি করে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। বাচ্চারা খেয়ে কিন্তু খুবই মজা পাবে। বাচ্চা থেকে ছোট সবাই পছন্দ করবে। আমি খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।